ইসলাম যদি পরিপূর্ণভাবে মানতাম তাহলে নামাজের ভিতরে যেমনি ভাবে কোরআনের অনুকরণ করা হয়, নামাজের বাহিরেও কোরআনের অনুসরণ করা হতো। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায় কোরআন মানি না, ডিসি অফিসে কোরআন মানি না, পার্লামেন্টে কোরআন মানি না, এভরিহোয়ার সব জায়গায় যদি কোরআনের আলো যদি সেখানে যদি বিস্তার করত, এই জমিনে কোনো চোরের জায়গা হতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই রাসূলের অনুসরণ করার দরকার আছে না নাই? ভাই আমার বন্ধু আমার, সেই অনুকরণ করতে যাই রাসূলের পুরা জিন্দেগিটা আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে মহা শিক্ষক হিসাবে পৃথিবীতে প্রেরণ করে দিয়েছেন। শিক্ষক হিসাবে প্রেরণ করে দিয়ে এই জাতিকে ভুল পথ থেকে সোজা পথে আনবার জন্য আল্লাহ পাক যে মেসেজগুলো দিয়েছেন, এর মাঝে থেকে এক নাম্বার মেসেজ হচ্ছে ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। হে রাসূল, আমি আপনার উপরে যেই কিতাব অবতীর্ণ করে দিয়েছি, যেই গ্রন্থ অবতীর্ণ করে দিয়েছি, এই গ্রন্থটি আপনি তেলাওয়াত করে আপনি উম্মতে মুহাম্মাদীকে শোনাতে হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াতুলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদদিলা লিকালিমাতি। ভাই আমার বন্ধু আমার, যে ওহীটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর প্রতি নাযিল করে দিয়েছেন, এই ওহীর এই কিতাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন তেনার হাবিবকে তেলাওয়াত করতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আর এটা এমন একটা কিতাব আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন, লা মুবাদদিলা লিকালিমাতি, এটা পরিবর্ধন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। অহংকার হয় না? গর্ব হয় না? পৃথিবীতে এমন কোন কিতাব নাই যেই কিতাব কোরআনের সমপর্যায়ের। কথা বলেন ঠিক কিনা? আছে? তাহলে কোরআন এই শব্দটা নিয়ে আমরা কিছু আলোচনা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল কিসের মাহফিল? কোরআন হচ্ছে আমাদের গর্বের বিষয় কিনা বলেন? এই পৃথিবীতে যত নবী পয়গম্বর এসেছেন এবং পৃথিবীতে যত গ্রন্থ, যত কিতাব আছে, বই আছে, শুধুমাত্র পবিত্র কোরআন মাজিদ ছাড়া সমস্ত কিতাবগুলোর মাঝে সংযোজন বিয়োজন করা হয়েছে, কিন্তু কোরআন মাজিদের ভিতরে সংযোজন বিয়োজন করার ক্ষমতা কারো হয় নাই। কিয়ামতের আগ পর্যন্ত হবে না, ভবিষ্যতেও হবে না, এখনো হবে না। এটা আমাদের গর্বের পরিচয় কিনা? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ইসলাম বোঝার জন্য, ইসলাম জানার জন্য, আল্লাহর রাস্তায় আসার জন্য এর চাইতে বড় নিদর্শন মুসলমান ও পৃথিবীর মানুষ তোমাদের কাছে আর কি তুলে ধরতে হবে? কথা বলেন ঠিক কিনা? আর কি তুলে ধরতে হবে? এই জন্য বাঁকা রাস্তা ছেড়ে এখনো সোজা রাস্তায় আসার সময় আছে না নাই? মানুষ কবরে গেলে কোরআন মানতে পারে না, মানুষ কবরে গেলে পারে নামাজ পড়তে পারে না, মানুষ কবরে গেলে রোজা রাখতে পারে না, মানুষ কবরে গেলে বাপ মায়ের খেদমত করতে পারে না, সংসার পরিচালনা করতে পারে না, সমাজ পরিচালনা করতে পারে না, ইমামতি করতে পারে না, দেশ পরিচালনা করতে পারে না। যদি কবরে যাওয়ার পরে এগুলো করাই যেত তাহলে আর একটা চ্যাপ্টার আসতো। সমস্যা নাই, পৃথিবীতে যা করছো করে যাও, কবরে তোমরা আর একটা রাজত্ব কায়েম করো, কবরে যাওয়ার পরে আবার নেকি সঞ্চয় করো। আদৌ কি সম্ভব? কিয়ামতের আগ পর্যন্ত সম্ভব? মুসলমান জেনে নাও, জান্নাতে যদি রাস্তা পেতে চাও তাহলে পরে জমিনেই সেটা অর্জন করতে হবে, কবরে গেলে হবে। আমার ভাইয়েরা, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, এটা আমরা সবাই মানি। যারা মানবে না তাদের ঈমান থাকবে? ভাই আমার বন্ধু, তাদের ঈমান থাকবে না। আপনারা কম্পিউটারের নাম শুনেছেন, কথা বলেন ঠিক কিনা? যুক্তিভিত্তিক তাত্ত্বিক আলোচনা হবে। কম্পিউটারের নাম শুনেছেন? আচ্ছা, কম্পিউটার আমরা নাম শুনেছি, কম্পিউটার একটা ম্যানুয়াল আছে না নাই?
দিক নির্দেশনা আছে না নাই? দিক নির্দেশনা ছাড়া কম্পিউটার কি পরিচালনা করা সম্ভব? অনেক টেকনোলজি যন্ত্র রয়েছে, এর মাঝে থেকে একটি উদাহরণ দিচ্ছি। কম্পিউটার, ভাই আমার, বন্ধু আমার, এর ম্যানুয়াল রয়েছে। এটা কোথায় বসাতে হবে, কোথায় সেট করতে হবে, এটা কোথায় পরিচালনা কিভাবে করতে হবে, কোথায় কি রাখতে হবে, এটাকে সেভ করতে কি হবে, কিভাবে লিখতে হবে, পিসি কোথায় রাখতে হবে, ডেস্কটপ কোথায় রাখতে হবে, একটা সুন্দর একটা ম্যানুয়াল আছে না নাই? এটা পৃথিবীর মানুষ তৈরি করেছে। কম্পিউটার সে নিজে ম্যানুয়াল তৈরি করতে পারে না, এটা যে নির্মাণ করেছে সেই তো ম্যানুয়াল তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের মাঝে থেকে মানুষ হচ্ছে সবচাইতে বড় যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? তার মানুষ হচ্ছে সবচাইতে বড় যন্ত্র। তাহলে মানুষ কিভাবে পরিচালিত হবে তার একটা ম্যানুয়াল আছে না নাই? কথা বলে, ম্যানুয়াল আছে না নাই? দিক নির্দেশনা আছে না নাই? মুসলমান জাতি শুনে নাও, সেই দিক নির্দেশনা হচ্ছে আজকের মাহফিলের সেই মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের বাহিরে যদি একটা সিদ্ধান্ত নেওয়া হয়, মানব রচিত কোনো কিছু দিয়ে একটাও জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্রষ্টাকে আমার তো মনে হয় না সবাই বিশ্বাস করে। আমার মনে হয় না সবাই বিশ্বাস করে। এটা ভুল কথা, বিশ্বাস করে না। মানুষ যদি মনে করত আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার আল্লাহ আমার মালিক, আমি হলাম গোলাম, তাহলে পারে এই মানুষগুলো কখনোই, এই সাউন্ডটা সুন্দর করবেন, তাহলে এই মানুষগুলো কখনোই আল্লাহ পাকের কিতাব ছাড়া বাহিরে এক ধাপ অগ্রসর হতো না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন হচ্ছে আমাদের গর্ব, এই কোরআন হচ্ছে আমাদের অহংকার। পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে কিতাব এত বেশি পঠিত হয়। সবচাইতে বেশি পঠিত কিতাব হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আমার ভাইরা, এই কোরআনের ভুল ধরার জন্য কত প্রসেসিং চালিয়েছে, সিস্টেম অবলম্বন করেছে। এই পৃথিবীতে মানুষ ইসলাম কবুল করেছে দুইটা সিস্টেমের উপর ভিত্তি করে। কয়টা বলেন? দুইটা সিস্টেমের উপর ভিত্তি করে। একটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের মুজিজা দেখে, মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করে পড়ে। দ্বিতীয় নাম্বার হচ্ছে বিশ্বনবীর চরিত্রের উপরে আপনার ভরসা করে, বিশ্বনবীর চরিত্রের উপরে প্র্যাকটিস করে, চর্চা করে তারা ইসলাম কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই মহাগ্রন্থ আল কোরআন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পার্লামেন্টে সিদ্ধান্ত হয়েছে। কোথায় হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মাঝে তেলাওয়াত করে বললেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদেরকে ডেকে বলেন নাই, তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আহ্বান করে বললেন। একজন কাফেরও যদি কোরআনের পাশে আসে হেদায়েত দিবেন তিনি কে? একজন মুশরিক যদি কোরআনের পাশে আসে তারে হেদায়েত দিবেন তিনি কে? একজন মুনাফিক যদি কোরআনের পাশে আসে তারে হেদায়েত দিবেন কে? ইহুদি যদি কোরআনের পাশে আসে তারে হেদায়েত দিবেন কে? আল্লাহ পাক শুধুমাত্র মুসলমানদেরকে ডেকে বলেন নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডেকে বললেন, আমি তোমাদেরকে তৈরি করেছি, আমি তোমাদেরকে বানিয়েছি, আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদের মালিক, আমি সেই আল্লাহ। আমার আরশে মহল্লায় পার্লামেন্টে সিদ্ধান্ত নিলাম, তোমরা দুইটা সিস্টেম, দুইটা বিষয়ের বাইরে যদি কোনো কাজ করো তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবা না। আর দুইটা বিষয়ের উপরে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন যদি পরিচালনা করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে সফলতা দান করব। বলেন সুবহানাল্লাহ। বিষয় কয়টা বলেন? বিষয় হচ্ছে দুইটা। এক নাম্বার বিষয় হচ্ছে বুরহান নামক নবী, দ্বিতীয় নাম্বার হচ্ছে নূর নামক কোরআন মাজিদ। এই দুইটার উপর ভিত্তি করে যদি আমরা জীবন পরিচালনা করি,
এই দুইটার উপরে ভিত্তি করে যদি আমরা সমাজ পরিচালনা করি, এই দুইটার উপর ভিত্তি করে যদি আমরা রাষ্ট্র পরিচালনা করি, বরকত দিবেন তিনি কে? তিনি কে দিবেন? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমি এটা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলাম আমরা পরিপূর্ণভাবে মানি না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যদি পরিপূর্ণভাবে মানতাম, তাহলে নামাজের ভিতরে যেমনি ভাবে কোরআনের অনুকরণ করা হয়, নামাজের বাহিরেও কোরআনের অনুসরণ করা হতো। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায় কোরআন মানি না, ডিসি অফিসে কোরআন মানি না, পার্লামেন্টে কোরআন মানি না, এভরিহোয়ার সব জায়গায় যদি কোরআনের আলো যদি সেখানে যদি বিস্তার করত, এই জমিনে কোন চোরের জায়গা হতো না। কথা বলেন ঠিক কিনা? হতো বলেন? এখানে চোরের কোনো জায়গা হতো না। কোরআন রাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে চায় না, এই জন্য নিজের স্বার্থে আঘাত লাগে। কথা বলেন ঠিক কিনা? কিসে আঘাত লাগে? আসলে কিছুই না, নিজের স্বার্থে আঘাত লাগে, চেয়ারে আঘাত লাগে। চেয়ারটা চলে যাবে, চুরি করে খেতে পারবো না, হাজার হাজার কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করতে পারবো না, যার কারণে কোরআনটা পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওলামায়ে কেরামরা চেষ্টা করে যাচ্ছে পার্লামেন্ট পর্যন্ত কোরআনটাকে পৌঁছানোর জন্য। আল্লাহ পাক যেন কবুল করেন বা না আমিন।